Honor Magic 6 Pro এই ফোনটা আমার হাতে দেখার পর আপনারা অনেকেই এটার ফুল ইনডেপথ একটা রিভিউ চেয়েছেন। তো এটার অনেক কারণও রয়েছে, কারণ ফোনটা কিন্তু অ্যারাউন্ড $800 প্রাইস রেঞ্জে ইউএস মার্কেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি সেই প্রাইস রেঞ্জে রিলিজ হলেও ফোনটা কিন্তু একেবারে টপ অফ দ্য লাইন যে ফ্ল্যাগশিপ ফোন রয়েছে সেগুলোর স্পেক্সই আপনাকে অফার করছে। লাইক এতে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, বক্সের ভেতরে রয়েছে 100 ওয়াট ফাস্টার চার্জিং, 5600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 180 মেগাপিক্সেলের একটা 2.5x পেরিস্কোপ লেন্স। বাট এই ফোনটা আসলে ওভারঅল রিয়েল লাইফে যতটা স্পেক্স ওয়াইজ দেখছি ততটা পারফর্ম করেছে কিনা সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তবে তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে takentalkbd। এই ফোনটা এত দ্রুত আমাদের হাতে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ, এবং আপনারা যে কোনো স্মার্টফোন বা গ্যাজেটের জন্য চলে যেতে পারেন takentalkbd-তে। তাদের যে বসুন্ধরা সিটি শপ সেটার অ্যাড্রেস এখন কিন্তু চেঞ্জ হয়েছে, এখন আপনারা তাদের শপ পাবেন বেসমেন্ট 2-তে। বাকি ডিটেল থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সো অ্যাজ অলওয়েজ আনবক্সিং দিয়ে শুরু করব, এবং প্রথমে আপনারা পাচ্ছেন একটা এনভেলপ যার ভেতরে কিছু পেপার ওয়ার্ক, সিম ইজেকশন টুল এবং একটা সিলিকন কেস রয়েছে। এবং এত এক্সপেন্সিভ একটা ফোনে এই ধরনের চিপ একটা সিলিকন কেস আমার কাছে কিছুটা বেমানান মনে হয়েছে। বাট এর পরের কম্পার্টমেন্টে গেলে আপনারা ফোন পাচ্ছেন, এবং আমাদের যেই ফোনটা রয়েছে এটা গ্রিন কালারের এবং এটা কিন্তু লেদার ফিনিশ রয়েছে। এছাড়াও ফোনটা আপনারা আরও বেশ কয়েকটা ফিনিশে পাবেন এবং বিভিন্ন কালার ভেরিয়েন্টে পাবেন, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এর পরের কম্পার্টমেন্টে গেলে কিন্তু আবার মনটা একটু ভালো হয়ে যাবে, বিকজ 100 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক পাচ্ছেন আপনারা ফোনের বক্সে, এবং সাথে রয়েছে একটা ইউএসবি কেবল। তো এই ছিল বেসিক্যালি বক্সে। এবার ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। তো অনারের যেই টপ অফ দ্য লাইন ফোনগুলো রয়েছে এগুলো যদি প্রিভিয়াসলি আপনি এক্সপিরিয়েন্স করে থাকেন আপনি জানবেন যে এই ফোনগুলোর বিল্ড কোয়ালিটিতে কিন্তু অনার কখনোই কোনো রকম কম্প্রোমাইজ করে না। তো এই ফোনটা এক্স্যাক্টলি সেরকমই, এবং এটাতে আপনারা মোটামুটি সলিড একটা বিল্ড পাচ্ছেন, ফোনটা ধরলেই বুঝতে পারবেন। যদিও এটা ওয়ান অফ দ্য থিনেস্ট ফোন না, যেহেতু এতে 5600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যেটা সাধারণত আমরা গেমিং ফোনগুলোতে দেখে থাকি, এবং এটা কিন্তু 600 মিলিঅ্যাম্পিয়ার বেশি ইভেন আমরা যদি একেবারে টপ অফ দ্য লাইন স্যামসাং যেই ফ্ল্যাগশিপ S24 আলট্রা সেটার সাথেও কম্পেয়ার করি। তো এই ফোনটা ধরেও আপনার কাছে সেম ফিল হবে, অর্থাৎ এটা একেবারে সলিডলি বিল্ড একটা ফোন। তো এতে সলিড ব্যাটারি লাইফও আমরা এক্সপিরিয়েন্স করেছি, যেটা অবশ্যই আমরা ব্যাটারি সেকশনে কথা বলবো। তবে ডিজাইন নিয়ে যদি বলি কয়েকটা ব্যাপার একটু মেনশনেবল, যেমন ধরেন এটার যে রেয়ারের যে ক্যামেরা বাম্প, এটা আমি যখন রিভিউ পিরিয়ডে আমার হাতে অনেকে দেখেছে তখন কেউ কেউ এটা পছন্দ করেছে, আবার কারো কারো একটু মিক্সড ইমপ্রেশন ছিল, বিকজ অনেকের কাছে এটা অনেক বেশি বড় মনে হচ্ছে বা এটাতে স্ক্র্যাচ পড়বে কিনা এসব চিন্তা করেছে অনেকেই। তো এটা হ্যাঁ একটা ভ্যালিড পয়েন্ট, বাট এটা আমার কাছে যে জিনিসটা একটু অকওয়ার্ড মনে হয়েছে তা হলো এটার যেই ক্যামেরা বাম্প সেটা কিন্তু একটু লক্ষ্য করে দেখতে পাবেন একটু অফ সেন্টার, অর্থাৎ আপনারা আরেকটু ক্লোজলি দেখলে বুঝতে পারবেন এটার যে বাঁ দিকের জায়গা এটার সাথে কিন্তু ডান দিকের গ্যাপটা কম, অর্থাৎ এটা একটু অফ সেন্টার। আমি জানি না এটার কোনো স্পেসিফিক পারপাস ছিল কিনা বা এটা টেকনিক্যাল কোনো কারণে করা হয়েছে কিনা, বাট এটা আমার কাছে একটু অকওয়ার্ড লেগেছে। আদার দেন দ্যাট ইট ওয়াজ এ সলিডলি বিল্ড ফোন, এবং আমারটার যে গ্রিন কালার এটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ, এবং এখানে কিন্তু আপনারা যেই ফিলটা পাচ্ছেন এটাও খুবই চমৎকার। আর টিপিক্যাল যে কোনো গ্লাস থেকে আমি এটাই প্রেফার করব। তাছাড়া সাইড বাম্পারটা অ্যাজ অলওয়েজ মেটালের, এবং এখানে আপনারা মোটামুটি আইও পোর্টসও পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন, যা যা দরকার এক্সেপ্ট দ্য হেডফোন জ্যাক অফকোর্স। তো টপ পোর্শনে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, রয়েছে আইআর ব্লাস্টার, এছাড়াও এখানে রয়েছে একটা স্পিকার, এবং এটা কিন্তু বটমের যে স্পিকার রয়েছে সেটার সাথে মিলে অ্যামেজিং সাউন্ড প্রোভাইড করে। আর এখানে রয়েছে সিম ট্রে, পাশাপাশি টাইপ সি পোর্ট, যেটা 100 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্টেড। তো ফোনটা ওভারঅল ডিজাইন ওয়াইজ আমার কাছে খুবই খুবই চমৎকার এবং প্রিমিয়াম লেগেছে, যেটা অনারের একটা টপ অফ দ্য লাইন ফোন থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন। এছাড়া এর পাওয়ার বাটন এবং ভলিউম রকারও একেবারে পারফেক্ট পজিশনে রয়েছে। ইভেন আপনার হাত যদি মিডিয়াম সাইজেরও হয় আমার মতো, ইজিলি আপনি যে কোনো বাটন রিচ করতে পারবেন। আর এই ফোনটার ডিজাইনে আরেকটা ব্যাপার প্রেস করতেই হবে, তা হলো এই রাউন্ড কর্নারটা, এবং এই কারণে কিন্তু আপনি যখন বাটন প্রেস করছেন তখন খুব একটা উইয়ার্ড লাগে না, যেটা আমি গ্যালাক্সি S24 আলট্রাতে ইউজ করার সময় একটু ফিল করেছি। সেটা হাতে অনেকটা ডিগিং ইন ইউর পাম এই টাইপের একটা ফিল দেয়, বাট এটা কিন্তু আপনাকে সেরকম ফিল দেবে না। সো এটাও একটা পজিটিভ দিক। আর এছাড়া এটাতে কিন্তু আপনারা মোটামুটি বায়োমেট্রিকের দিক থেকেও সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন, লাইক এতে ফেস আনলক রয়েছে, এবং সামনে কিন্তু একটা TOF বা টাইম অফ ফ্লাইট সেন্সর রয়েছে, যেটা বেসিক্যালি আপনার ফেস ডিটেকশনে হেল্প করবে, এবং এটা কিন্তু মাচ সিকিওর এবং বেটার কম্পেয়ার টু এনি ক্যামেরা সেন্সর, যেটা দিয়ে বেসিক্যালি জাস্ট আপনার ছবির সাথে ম্যাচ করে সেটা আনলক করবে। এছাড়া বায়োমেট্রিকের জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো রয়েছেই, তো আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েও আনলক করতে পারবেন ফোনটা, এবং এটাও খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট অ্যাজ ইউ ক্যান সি। এটাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই, বাট এটার যে পজিশন সেটা নিয়ে অবশ্যই আমার একটু কমপ্লেন রয়েছে, এবং এই ধরনের ফিঙ্গারপ্রিন্টের পজিশন থাকলে আমি সবগুলো ফোনে প্রিভিয়াসলি একটা কমপ্লেন করেছি, তো এতেও রিচ করতে একটু বেগ পেতে হয়, যেহেতু ফোনটা কিন্তু বেশ লম্বা ধরনের। বাট অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি ফোনটা আনলক করছিল। বাট আপনি যদি এটা না চান সেক্ষেত্রে আপনি জাস্ট ডাবল ট্যাপ করে
এভাবে আনলক করতে পারবেন, বিকজ এটার যেই টাইম অফ ফ্লাইট সেন্সর রয়েছে সেটা কিন্তু আপনার ফেস ডিটেকশনকে যথেষ্ট অ্যাকুরেট করে। দেন আমরা চলে আসবো এর অ্যামেজিং 6.8 ইঞ্চের এই ডিসপ্লেতে, যেটাতে আপনারা রেজুলেশন পাচ্ছেন 1280x2800, যেখানে পিক্সেল ডেন্সিটি প্রায় 500। তো এটা খুবই শার্প একটা ডিসপ্লে বলাই বাহুল্য। সো আপনারা যখন কন্টেন্ট উপভোগ করছেন কিউএসডিতে বা আপনারা যদি ইউআই নেভিগেশনও করেন, সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম পিক্সেলেশন আপনারা দেখতে পাবেন। এবং এটাতে কিন্তু ক্রেজি একটা ফিচার রয়েছে, তা হলো ব্রাইটনেস। এবং এই ফোনটা আউটডোরে আপ টু 5000 নিটস ব্রাইটনেস দিতে সক্ষম, যেটা লেটেস্ট যেই S24 আলট্রা সেটার সাথেও যদি কম্পেয়ার করি, সেটাতে কিন্তু রয়েছে 2600 নিটস, বাট এটাতে আপনারা 5000 নিটস পাচ্ছেন। হ্যাঁ, লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট আইফোন 15 প্রো বা প্রো ম্যাক্স যে ফোনটা রয়েছে সেটার ডিসপ্লেতেও কিন্তু আপনারা মাত্র 2000 নিটস ব্রাইটনেস পাবেন ম্যাক্সিমাম। মাত্র বলছি, 2000 নিটসও অনেক। কয়েক বছর আগের ফোনে কিন্তু আমরা 2000 নিটসও পেতাম না, 650 আমাদের জন্য অনেক ছিল। বাট এখন এই অ্যান্ড্রয়েড মার্কেটে আসলে এত ক্রেজি সব ডিসপ্লে স্পেক্স আমরা দেখতে পাচ্ছি, 2000 নিটসকে আমরা এখন মাত্র বলতে বাধ্য হচ্ছি অনেকটা। তো এটার ডিসপ্লে যে টপ অফ দ্য লাইন আমার মনে হয় না, এটা নিয়েও আসলে ডিটেল আপনাদেরকে খুব বেশি বলার আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং এই ডিসপ্লের যে ওপরের দিকে ক্যামেরা রয়েছে, এখানে কিন্তু একটা পিল শেপ কাট আউট রয়েছে, যেটা আমরা অনেকটা বলতে পারি ইন্সপায়ার্ড বাই অ্যাপল অফকোর্স, কারণ তার আগে অ্যান্ড্রয়েড মার্কেটে কিন্তু এই ফিচারটা আমরা এভাবে এত বেশি ইউজ করতে দেখিনি। এবং 120 হার্টজের এই ডিসপ্লেতে আপনারা যে কোনো কন্টেন্ট দেখুন বা মেনু নেভিগেশন থেকে শুরু করে মিডিয়া কনজামশন সব কিছুতে অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স পাবেন, নো ডাউট। আর এই ইউআই নেভিগেশন করতে গিয়ে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এটার যে ম্যাজিক ওএস, এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এখানে কিন্তু বেশ কিছু ট্রিক্স রয়েছে। বাই দ্য ওয়ে, এটাতে আপনারা ম্যাজিক ওএস 8 পাবেন অন টপ অফ অ্যান্ড্রয়েড 14। সো লেটেস্ট অ্যান্ড্রয়েড পাচ্ছেন আউট অফ দ্য বক্স। সো এখানে আপডেট নিয়েও খুব একটা প্যারা খেতে হবে না আপনাকে। এবং এই ফোনটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের, যেখানে আপনারা বিভিন্ন অ্যাপ দেখেই বুঝতে পারছেন এতে প্রচুর চাইনিজ ব্লোটওয়্যার আসে। বাট এটা নিয়েও খুব একটা দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এই ফোনটার সেটিংসে গেলে আপনারা একেবারে নিচের দিকে এসে পাবেন একটা অপশন যেখানে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস রয়েছে। এখান থেকে কিন্তু জাস্ট গুগল প্লে সার্ভিস এটা অন করে দিলেই, এখন অনারের অলমোস্ট প্রত্যেকটা ফোনে এই জিনিসটা বিল্ড ইন থাকে। সো আপনারা কিন্তু গুগল সার্ভিস আউট অফ দ্য বক্স ইউজ করতে পারবেন অফিসিয়ালি উইদাউট এনি ব্যারিয়ার অর ব্যানিং। সো এখন আপনারা গুগল প্লে স্টোরের জাস্ট একটা অ্যাপ এপিকে যে কোনো জায়গা থেকে নামিয়ে এটাতে প্লে স্টোর ইজিলি লগ ইন করে যে কোনো অ্যাপ নামাতে পারবেন, জাস্ট লাইক এনি আদার ফোন। এবং এই ধরনের চাইনিজ ফোনে আমি প্রিভিয়াসলি বিকাশ বা অন্যান্য যে ব্যাঙ্কিং অ্যাপগুলো রয়েছে সেগুলো ট্রাই করে দেখেছি, প্রত্যেকটাতেই রান করে কোনো রকম ইস্যু ছাড়া। দেন আসে পারফরমেন্স সেকশন, এবং এখানেও ফোনটার যে স্পেক্স এটা একেবারেই টপ অফ দ্য লাইন। অর্থাৎ এতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা একেবারেই লেটেস্ট একটা প্রসেসর। এবং এই প্রসেসরটার কারণে ফোনটাতে আপনারা কিন্তু পারফরমেন্সও পাবেন সেই লেভেলের। এবং এই ফোনটা আপনারা যেসব ভেরিয়েন্টে পাবেন তা হচ্ছে 12/256, 16/512 এবং 16/1 TB। তো এখানেও ক্রেজি স্পেক্স, এবং আপনারা একদম মিনিমাম যেই ফোনটা পাচ্ছেন সেটাতেও কিন্তু 12 GB র্যাম রয়েছে। সো পারফরমেন্স ওয়াইজ সেটাও আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। আর গেমিংয়ের ক্ষেত্রে আমরা এতে জেনশন ইম্প্যাক্ট খেলেছি, এবং যেমনটা দেখতে পাচ্ছেন সলিড পারফরমেন্স ছিল অ্যাজ এক্সপেক্টেড, কারণ স্ন্যাপড্রাগন 8 Gen 3 এই মুহূর্তে অ্যান্ড্রয়েড মার্কেটের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট চিপসেট। সো বুঝতেই পারছেন কেমন পারফরমেন্স আপনারা পাবেন, যেটা রিফ্লেকশন আপনারা মেনু নেভিগেশনও দেখতে পাবেন। তো সব মিলিয়ে এটা পারফরমেন্স সেকশন থেকে শুরু করে সব জায়গাতেই কিলার। বাট অনার ফোনগুলোর স্পেশাল একটা প্রায়োরিটির জায়গা থাকে কিন্তু সবসময় ক্যামেরা। তো এই ফোনটাতে আমার মনে হয় অনার সেই জায়গাতে কোনো রকম কার্পণ্য করেনি। স্পেশালি এর যে প্রাইমারি সেন্সর 1/1/3 অফ এ সেন্সর এটাতে ব্যবহার করা হয়েছে, যেটা একেবারে ব্র্যান্ড নিউ। S24 আলট্রা থেকেও কিন্তু বড় সেন্সর, এবং এতে আপনারা ফিজিক্যাল অ্যাপারচার পাচ্ছেন। এই জন্য আপনাকে জাস্ট ক্যামেরার যে প্রো মোড রয়েছে সেই প্রো মোডে গিয়ে অ্যাপারচারে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউ ক্যান সি এখানে অ্যাপারচারটা চেঞ্জ হচ্ছে, এবং এটা কিন্তু আপনারা ফিজিক্যালি চেঞ্জ করে, অর্থাৎ 1.4 বা F2 এই দুটা মোডে কিন্তু ছবি তুলতে পারবেন এই মেইন ক্যামেরাতে, যেটা একটা 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও এখানে আপনারা আরও 3টা সেন্সর দেখতে পাচ্ছেন, যার মধ্যে রয়েছে 180 মেগাপিক্সেলের একটা 2.5 অপটিক্যাল জুম লেন্স, যেটা আপনাকে আপ টু 100x ডিজিটাল জুম দেবে। আর পাশের যে লেন্সটা দেখতে পাচ্ছেন এটা একটা 13mm ইকুইভ্যালেন্ট আলট্রা ওয়াইড লেন্স। তো এই ফোনটাতে আমরা ডে লাইট, লো লাইট বিভিন্ন কন্ডিশনে প্রচুর ছবি তুলেছি, এবং রেজাল্ট যেমনটা দেখতে পাচ্ছেন একটা ওয়াওয়ের যে ফ্লেভার সেটা রয়েছে, এবং স্ন্যাপড্রাগন 8 Gen 3 যেই ইমেজ সিগন্যাল প্রসেসিং সেটা ডেফিনেটলি ওভারঅল যে প্রসেসিং সেটাতে একটা ইম্প্যাক্ট ফেলে। বাট এখানে অনারের যে প্রসেসিংটা ছিল সেটা ক্লোজ টু নিউট্রাল, বাট আবার কিছুটা আপলোড রেডি এরকম বলতে পারেন। রেজাল্টগুলোতে ডাইনামিক রেঞ্জের উপস্থিতি অসাধারণ ছিল, যেমনটা আপনারা এই রেজাল্টগুলোতে দেখতে পাচ্ছেন। তাছাড়া এর যে 2.5x অপটিক্যাল জুম, এটা দিয়ে আপনারা যখন ছবি তুলবেন তখন কিন্তু আপনারা মোটামুটি বেশ ভালো একটা ক্রপিং ক্যাপাবিলিটি পাবেন, বিকজ এটা কিন্তু 180 মেগাপিক্সেলের। সো ছবিটা যে ডিজিটালি জুম করে তোলা এটা হয়তো অনেকেই বুঝতে পারবে না। তবে এই ফোনটার সব থেকে বেস্ট পার্ট আমার কাছে মনে হয়েছে এর যে পোর্ট্রেট মোড সেটা। ইভেন আপনারা যদি কোনো সাবজেক্টের কাছে গিয়ে ছবি তুলেন, স্পেশালি F1.4 এ প্রাইমারি ক্যামেরা দিয়ে, তখনও কিন্তু আপনারা
একটা ন্যাচারাল ট্রানজিশন পাবেন বোকের, এবং এটাতে কিন্তু আর্টিফিশিয়াল যে পোর্ট্রেটের সফটওয়্যার বোকে সেটার থেকে বেশি ন্যাচারাল মনে হবে ছবিগুলো। বাট আপনি যদি চান যে এর পোর্ট্রেট মোড ইউজ করবেন সেই ক্ষেত্রেও দুর্দান্ত রেজাল্ট পাবেন, এবং সাবজেক্টে এমফোসাইজটা অনেক বেশি করে, যদিও আমি বলবো স্কিন টোনটা একটু বেশি ব্রাইট করে ফেলে কিছু জায়গাতে, বাট এই ব্যাপারটা বাদ দিলে ইট লুকস রিয়েলি স্টানিং। ইভেন আলট্রা ওয়াইড যে লেন্সটা রয়েছে সেটাতেও কিন্তু আমরা দেখেছি কালার রিপ্রোডাকশন অলমোস্ট অন পার উইথ দ্য মেইন ক্যামেরা, সো এখানে আপনারা খুব একটা প্যারা খাবেন না। আর ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে আমি বলবো এটা অলমোস্ট মেইন ক্যামেরার মতোই রেজাল্ট দিয়েছে। ইভেন লো লাইটেও প্রত্যেকটা লেন্স কিন্তু আপনাকে চমৎকার ডিটেল ছবি দেবে, যদিও কয়েক জায়গাতে এটাতে যে লেন্স ফ্লেয়ার সেটা একটু উপস্থিতি বেশি থাকে, এবং ডিরেক্ট লাইটের এগেনস্টে যদি আপনি ছবি তুলেন তখন দেখবেন যে কিছু জায়গাতে একটু ওয়াশড আউট কালার দিচ্ছে, বাট এটা আমার মনে হয় কোটিংয়ের প্রবলেম। বাট এই ব্যাপারটা ছাড়া আপনারা যদি লাইট বুঝে, অর্থাৎ লাইটের অপোজিটে না দাঁড়িয়ে লাইটের দিকে দাঁড়িয়ে ছবি তোলেন, সেক্ষেত্রে আপনারা চমৎকার কন্ট্রাস্ট ইমেজ পাবেন ইভেন লো লাইটেও, এবং তখন আপনার স্কিন টোনও কিন্তু যথেষ্ট প্লিজিং পাবেন, যেখানে খুব বেশি নয়েজ থাকে না এবং ওভারঅল ডিটেল লেভেল কিন্তু খুব ভালো থাকে। সো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আমি বলবো অন পার উইথ এনি ক্যামেরা ফোন ইন দ্য মার্কেট রাইট নাও, স্পেশালি একেবারে টপ অফ দ্য লাইন যে ফোনগুলো রয়েছে লাইক আইফোন 15 প্রো বা প্রো ম্যাক্স, এছাড়া স্যামসাংয়ের গ্যালাক্সি S24 আলট্রা, এর প্রত্যেকটার সাথেই আমার মনে হয় এই ফোনটার ক্যামেরা কম্পিট করতে পারবে ইভেন ভিডিওতেও, কারণ এতে আপনারা 4K 60 FPS এর ভিডিও পাচ্ছেন, সেটা কিন্তু HDR10 সাপোর্টেড, এবং ভিডিওর সময় এটাতে ইমেজ স্টেবিলাইজেশনও বেশ ভালো থাকে। আর ফ্রন্ট ফেসিং এর যে ক্যামেরাটা রয়েছে এটা 50 মেগাপিক্সেলের, এবং এটাও আমাকে চমৎকার রেজাল্ট দিয়েছে। অ্যাজ ইউ ক্যান সি ওয়েল ডিটেল ছবি, এবং প্রত্যেকটা ছবিতেই একটা ন্যাচারাল ভাইব থাকে। আর বিউটিফিকেশন অফ করে তুললে আপনারা ন্যাচারাল স্কিন টোনও পাবেন, ওয়েল ডিটেল ছবি পাবেন, লো লাইট ডে লাইট প্রত্যেকটা জায়গাতে। আর এই হচ্ছে পোর্ট্রেট মোডের রেজাল্ট। তবে যে ব্যাপারটা ভিডিওর একদম শুরুতে বলছিলাম যে ফোনটাতে কিন্তু অনেক ফ্ল্যাগশিপের থেকেও বেটার স্পেক্স অফার করছে, তার মধ্যে একটা হচ্ছে এর ব্যাটারি লাইফ। ফোনটাতে রয়েছে 5600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সো বুঝতেই পারছেন এটা আপনাকে একেবারে টপ অফ দ্য লাইন পারফরমেন্স ডেলিভার করবে, এবং এটাতে আমরা অ্যারাউন্ড 1.5 ডেজ ইজিলি পেয়েছি। এবং যতদিন ফোনটা আমাদের হাতে ছিল আমরা মোস্টলি কিন্তু এটার ক্যামেরা টেস্টিংটাই বেশি করেছি, আর তাছাড়া পারফরমেন্স টুকটাক গেমিংও করা হয়েছে, তো এটাতে অনেকটা হেভি ইউজই হয়েছে বলতে পারেন। সেই হিসেবেও 1.5 দিনের মতো ব্যাটারি লাইফ পাওয়া আমি বলবো খুবই চমৎকার রেজাল্ট, এবং আপনি যদি মডারেট ইউজ করেন সেই ক্ষেত্রে এটা ইজিলি 2 দিন চলে যাবে। তো ব্যাটারি পারফরমেন্সেও আমার মনে হয় না কাউকে অনার ম্যাজিক 6 খুব একটা হতাশ করবে। আর সাথে চেরি অন টপ তো এর 100 ওয়াটের চার্জার থাকছেই, যেটা এখন আমরা কিন্তু এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আর পাই না। তো ওভারঅল যদি সাম আপ করি তাহলে অনার ম্যাজিক 6 বাংলাদেশে বর্তমানে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, এবং ফোনটা যেহেতু মাত্রই রিলিজ হয়েছে প্রাইসটা একটু বেশি, কিছুদিন ওয়েট করলে হয়তো ফোনটা খুবই রিজনেবল একটা প্রাইস আপনারা কিনতে পারবেন, এবং তখন কিন্তু এটা অনেক বেশি মেক সেন্স করবে, স্পেশালি আপনারা যদি বাজেট অনেক বেশি না থাকে S24 আলট্রা বা 15 প্রো ম্যাক্স এই ফোনগুলো কেনার জন্য। তারপরও কিনবেন কিনা সেই ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো গাইজ এই ছিল বেসিক্যালি অনার ম্যাজিক 6 প্রো নিয়ে বিস্তারিত। আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন যে এই ফোনটা আপনার জন্য কি না। যদি আপনি এমনটা মনে করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।